অভাগীর কি খবর? অভাগী ঠিক আছে তো? ওই কালো ছায়াটি অভাগীর কোনো ক্ষতি করে দেয়নি তো? তা আমি জানি না, অবাকির কি খবর নাগরানী। ওই অশুভ শক্তির কালো ছায়াটি যখন আপনার আপনার উপর শক্তি প্রয়োগ করলো, তখন আপনি অচেতন হয়ে পড়েন। আর তারপরই ওই কালো ছায়াটি আমার অবাকিকে তুলে নিয়ে আকাশ পথে উড়াল দেয়। তারপর থেকে আমি আর কিচ্ছুটি জানি না আমার অবাকি কি আদৌ বেঁচে আছে কিনা, আর ওই অশুভ শক্তি আমার অবাকির কোনো ক্ষতি করে দিয়েছে কিনা, এসবের কিচ্ছুটি আমি জানি না। ওদিকে সেই কালো ছায়াটি সেই অগ্নিশিখাগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে যেতে থাকে। না না, কোনোভাবেই তো এই অগ্নিশিখাগুলো আমার পিছু ছাড়ছে না। ওরা বারবার আমাকে স্পর্শ করার চেষ্টা করছে, কিন্তু কিন্তু আমি এভাবে হেরে যেতে পারি না। আমি মহাপ্রলয়, আর যে করেই হোক এই অগ্নিশিখাগুলো মোকাবেলা আমাকে করতেই হবে। আর সব থেকে বড় কথা, ওই আগুন পাখিটা এখন এখানে নেই, আর এই সুযোগে আমাকে যা করার করতে হবে এক্ষুনি। এ কথা বলে সেই কালো ছায়াটি তার সমস্ত শক্তি প্রয়োগ করে, আর তার শরীর থেকে প্রচন্ড ঝড়ের সৃষ্টি হয়। আর সেই ঝড়ের হাওয়ায় সব অগ্নিশিখাগুলো মুহূর্তের মধ্যে নিভে যায়। অগ্নিধার পাখি, তুই তো পারলি না আমাকে আটকাতে। আমি তোর প্রয়োগ করা শক্তি ধ্বংস করে দিয়েছি, এখন আমি মুক্ত। আর তাই আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। কিন্তু হ্যাঁ, আমি আবার ফিরবো, আর এবার ফিরে এসে আমি অভাগীর এমন ক্ষতি করব, তুই চাইলেও আর অভাগীকে কোনোভাবে রক্ষা করতে পারবি না। এ কথা বলে সেই কালো ছায়াটি সেখান থেকে চলে যেতে থাকে, আর তখনই তার শরীরে আগুন জ্বলে ওঠে। আর এবার সে আগুন কালো ছায়ার পুরো শরীরটিকে আবদ্ধ করে ফেলে। এটা কি হলো? কিছুতেই তো বুঝতে পারলাম না, আমার শরীরে এভাবে আগুনে ছেয়ে ফেললো কিভাবে? আমি তো কিছুক্ষণ আগে ওই অগ্নিশিখাগুলোকে ধ্বংস করে ফেলেছিলাম, তাহলে এই আগুন কোথা থেকে এলো? আমি তো কিছুতেই সহ্য করতে পারছি না। কে কে আমার উপর আবার এভাবে অগ্নিশক্তি নিক্ষেপ করলো? তখনই অগ্নিধর পাখি সে কালো ছায়ার সামনে এসে হাজির হয়। ও আচ্ছা, তার মানে তুই আমার উপর আবার অগ্নিশক্তি প্রয়োগ করেছিস, আর আমাকে এভাবে শেষ করার চেষ্টা করছিস। তুই কি ভেবেছিলিস তোর মতো অশুভ শক্তিকে আমি ছেড়ে দেব? আমি খুব ভালো করেই জানি, তোকে যদি আমি ছেড়ে দেই তাহলে তুই আবারও অভাগীর ক্ষতি করার চেষ্টা করবি। তাই তো আমি তোকে শেষ করার জন্য আবার এখানে এসেছি, আর তোকে এবার শেষ হতেই হবে। এ কথা বলে অগ্নিধার পাখি আবারও মুখ হা করে, আর সে কালো ছায়াটির উপর শক্তি নিক্ষেপ করে। আর মুহূর্তের মধ্যে সেই অশুভ শক্তিটি সে আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এবার আমাকে এক্ষুনি অভাগীর কাছে যেতে হবে, কারণ আমি যে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি, আর তাই অভাগীকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তুলতে হবে। এ কথা বলে অগ্নিধার পাখি আর একটু দেরি না করে অভাগীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। রানীমা, সর্বনাশ হয়ে গেছে, মহারাজকে খোঁজার জন্য প্রহরীরা এদিকে আসছে। এখন এখন কি হবে? আর তাছাড়া আমি একটু আড়ি পেতে দূর থেকে শুনলাম যে ওই রাঘব নাকি রাজপুত্রকে আটক করে ফেলেছে আর মহারাজকে খুঁজছে। আর এখন মহারাজকে খুঁজে পেলে ওই রাঘব মহারাজ এবং রাজপুত্রের আসল পরিচয় জেনে যাবে, তখন যে অনেক বড় বিপদ হয়ে যাবে রানীমা। এসব কি বলছো কি দাসী? ওই রাঘব আমার রাজকুমারকে আটক করে ফেলেছে, এখন কি হবে? মহারাজ, যদি ওই প্রহরীরা এখানে এসে আপনাকে খুঁজে পায় তাহলে ওরা আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে, আর তখন কি হবে মহারাজ? ওই রাঘবই বা এতক্ষণে আমার রাজকুমারের আবার কোনো ক্ষতি করে ফেললো না তো? জানি না রানী, তুমি এতটা চিন্তা করো না। ওই রাঘব রাজকুমারকে আটক করেছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত জানে না যে ওটাই আমাদের রাজকুমার। আর তাছাড়া আমি কিছুতেই প্রহরীদের হাতে ধরা দেব না, কারণ আমি প্রহরীর হাতে ধরা দিলে
ওরা যে কোনোভাবে হোক সত্যটা বের করে ফেলবে, তখন তখন যে আমরা মহা বিপদে পড়ে যাব। আমাদের আর কোনো পরিকল্পনাই আমরা সফল করতে পারবো না। কিন্তু মহারাজ, আপনি কোথায় লুকাবেন? এই অল্প সময়ের মধ্যে ওই প্রহরীরা আপনাকে খুঁজে বের করে ফেলবে, তখন কি হবে? আর তাই কিভাবে আমাকে ওই শত্রুদের হাত থেকে পালাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তবে আমি হয়তো এই রাজপ্রাসাদে খুব সহজে ঢুকতে পারবো না, তবে আমি আমার রাজকুমারকে ঠিকই এখান থেকে উদ্ধার করব। তুমি চিন্তা করো না রানী, আমি এক্ষুনি এখান থেকে যেতে চাই, যেন প্রহরীরা কিছুতেই আমাকে খুঁজে না পায়। কিন্তু মহারাজ, আমার যে বড্ড ভয় লাগছে আর বড্ড চিন্তা হচ্ছে কুমারকে নিয়ে। রানী, তুমি এতটা চিন্তা করো না, তুমি আমার উপর একটু ভরসা রাখো। আর আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোমার বা আমার রাজপুত্রের আর কোনো ক্ষতি হতে দেব না আমি। তবে দাসী, তুমি সাবধানে থেকো, তোমার রানীমার দিকে খেয়াল রেখো। আমি আসছি। এই কথা বলে রাজা তার গোপন পথে সেখান থেকে চলে যায়। তখন রাঘবের প্রজারা রানীমার কক্ষে এসে হাজির হয়। রানীমা, আপনার কক্ষে কি এতক্ষণ কেউ ছিল? এসব কি বলছো কি? আমার কক্ষে কেউ থাকবে মানে? আমার কক্ষে যদি কেউ থাকতো তাহলে তো তোমরা সেটা দেখতেই পেতে। সেটা তো আপনি ঠিকই বলেছেন, যদি কেউ থাকতো তাহলে তো আমরা তাকে খুঁজে পেয়ে যেতাম। আর তাছাড়া আশেপাশেও তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরও বিশ্বাস নেই, এই কক্ষে তল্লাশি করব আমরা। এরপর সেই প্রহরীরা রানীমার কক্ষের এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তারা কোথাও কাউকে সেখানে দেখতে পায় না। কি হলো কি? আমার কথা তাহলে কি বিশ্বাস হলো? কাউকে তো তোমরা আমার কক্ষে দেখতে পেলে না। এবার যাও, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই, আমাকে বিরক্ত করো না। হ্যাঁ হ্যাঁ, এই কক্ষে কেউ নেই, আর যেহেতু কেউ নেই তাহলে আমরা এক্ষুনি চলে যাচ্ছি রানীমা। এই কথা বলে প্রহরীরা সেখান থেকে চলে যায়। এখন এখন কি হবে? সত্যি তো এবার বড্ড চিন্তা হচ্ছে আমার বাবার জন্য। ওই রাঘবের প্রহরীরা তো এখন মনে হয় মায়ের কক্ষে প্রবেশ করে ফেলেছে, আর ওখানে নিশ্চয়ই বাবাকে খুঁজে পাবে, আর বাবাকে সাথে করে এখানে ধরে নিয়ে আসবে। আর আমার সামনে এই রাঘব আমার বাবার উপর আঘাত করবে, তখন তখন আমি কি করব সেটা যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তবে সামান্য একটু সময়ের জন্য আমরা এভাবে ধরা পড়ে যাব, এটা কখনো ভাবতে পারিনি। আর সামান্য কিছুটা সময়, তারপর তোমার সাথে আসা ওই লোকটি আমার সামনে এসে হাজির হবে। আমার প্রহরী ঠিকই ওকে খুঁজে বের করে নিয়ে আসবে। তবে হ্যাঁ, যদি রাজপ্রাসাদের ভেতরে বসে থাকে তাহলে তো ভালো কথা, আর যদি রাজপ্রাসাদ থেকে কোনোভাবে বের হয়ে যায় তাও আমার প্রহরীরা ঠিকই তাকে খুঁজে বের করে আমার সামনে এনে হাজির করবে। তখন তখন ঠিক আমি তোমাদের আসল পরিচয় বের করে ফেলতে পারবো। তোমরা দুজনে কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না। সত্যি তো, পিতামশাই যদি রাজপ্রাসাদে নাও থেকে থাকে, উনি তো নিশ্চয়ই চেষ্টা করবেন রাজপ্রাসাদের বাইরে যেতে, কারণ এতক্ষণ নিশ্চয়ই পিতার কাছে এই সংবাদ পৌঁছে গেছে আমি এই রাঘবের কাছে আটক হয়েছি। কিন্তু পিতামশাই যদি রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যায় তাহলে তো এই রাঘবের প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে না। তখন তখন কি হবে? তখনই একজন প্রহরী সেখানে এসে হাজির হয়। এই তো প্রহরীরা চলে এসেছে। নিশ্চয়ই তোমরা কোনো খবর নিয়ে এসেছো প্রহরীরা। বলো, কোথায় কোথায় সেই লোক? ক্ষমা করবেন মহারাজ, সেই লোকটিকে আমরা রাজপ্রাসাদের কোথাও খুঁজে পাইনি। রানীমার কক্ষ থেকে শুরু করে প্রত্যেকটি কক্ষে কোনায় কোনায় খুঁজেছি, তারপরে সেই লোকটিকে আমরা কোথাও দেখতে পাইনি। শুধুমাত্র তাই নয়, আমরা রাজপ্রাসাদের চারপাশেও সব প্রহরীদেরকে পাহারা দেওয়ার জন্য আগে থেকেই নিযুক্ত করেছিলাম, কিন্তু কোনো প্রহরী কাউকেই এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে দেখেনি। কি বলছো কি? তোমরা একটা জলজ্যান্ত মানুষকে এভাবে এতটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল তোমরা সেটাও বলতে পারছো না, আর তাকে খুঁজে বের করতে পারছো না? যাও, এখনই প্রহরীদেরকে নিয়ে আরো আরো ভালো করে খোঁজার চেষ্টা করো। ওই লোকটিকে আমার চাই। আগে মহারাজ। যাক, ভালোই হয়েছে, প্রহরীরা আমার বাবাকে কোথাও খুঁজে পায়নি। কিন্তু সত্যি তো, এটা ভাবার বিষয়, এই অল্প সময়ের মধ্যে পিতামশাই কোথায় গেল? পিতামশাই ঠিক আছে তো, নাকি অন্য কোনো বিপদে পড়ে গেল? ওদিকে রাজকনক মুক্ত হয়ে সুযোগ মতো রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসে, আর সে একটি গোপন জায়গায় গিয়ে রাজ্যের কিছু লোকজন নিয়ে জড়ো হয়। আমি এতক্ষণ আপনাদের যা যা বললাম আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন।
ওই রাঘব ষড়যন্ত্র করে অন্যায়ভাবে এই রাজ্যের রাজপ্রাসাদে বসেছে। সে কোনোভাবেই রাজ্যের রাজা হওয়ার যোগ্য নয়। অন্যায়ের উপর অন্যায় করেছে, রানীমাকে আটক রেখেছে, আর অনেক বড় অপরাধ করেছে। আর তাই আমার মনে হয় আপনারাও চান না যে ওই রাঘবের রাজ্যের রাজা হয়ে থাকুক। হ্যাঁ, আমরা কেউ চাই না যে এমন খারাপ একটা লোক আমাদের রাজ্যের রাজা হয়ে থাকে। আর তাছাড়া আমরা তো এত কিছু জানি না যে ওই রাঘব এইভাবে ষড়যন্ত্র করে আমাদের রাজ্যের রাজা হয়েছে। আমরা তো ভেবেছিলাম যে রানীমার ইচ্ছায় হয়তোবা এই রাজ্যের রাজা হয়েছেন। আমাদের রাজপুত্র হারিয়ে গিয়েছে দেখে হয়তোবা ওই রাঘবকে আমাদের রাজপুত্রের জায়গায় বসিয়েছেন। না না, আমাদের রাজপুত্র হারায়নি, আমাদের রাজপুত্র ফিরে এসেছে। ওই রাঘব তোমাদের রাজপুত্রকে ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বিধাতা রাজপুত্রকে রক্ষা করেছে, আর রাজপুত্র আবার ফিরে এসেছে। আর তাই এবার আমাদেরকে রাজ পরিবারের পাশে দাঁড়াতে হবে, সবাইকে দলবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর ওই রাঘবকে শাস্তি দিতে হবে। আপনারা কি সবাই আমার সাথে আছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই আপনার সাথে আছি। আর আমরা ওই রাঘবের করা অন্যায়ের প্রতিবাদও করতে চাই, আর রাজ পরিবারকেও ওর হাত থেকে রক্ষা করতে চাই, আর এই গোটা রাজ্যকে রক্ষা করতে চাই। সত্যি আপনাদের কথায় আমি অনেক বড় ভরসা পেলাম। তাহলে তাহলে আপনারা এখন ফিরে যান। আমি সময় হলে আপনাদের সবাইকে ডেকে নেব, আর আমার বিশ্বাস আমি ডাকলে আপনারা সবাই মিলে আমার ডাকে সাড়া দেবেন এবং আমার পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ও অবশ্যই, আমরা সবাই আপনার পাশে আছি রাজগণক। ওদিকে অগ্নিধর পাখি আর একটু দেরি না করে অভাগীকে যেখানে রেখে দিয়েছিল ঠিক সেখানে চলে আসে, কিন্তু সেখানে এসে অগ্নিধর পাখি অভাগীকে কোথাও খুঁজে পায় না। একি অভাগী কোথায় গেল? অভাগীকে তো আমি নিজেই এখানে রেখে গিয়েছিলাম। ও এখানে অচেতন অবস্থায় ছিল, কিন্তু এখন তো এখানে এসে দেখছি অভাগী কোথাও নেই। তাছাড়া ওর শরীরে যা অবস্থা, তাতে করে তো ওর জ্ঞান ফিরে আসার কথা নয়। তাহলে তাহলে কোথায় গেল অভাগী? অভাগী আর এতটুকু সময়ের মধ্যে তো ওর অন্য কোথাও যাওয়ার কথা নয়। তাহলে তাহলে কোথায় কোথায় গেল অভাগী? দেখতে হবে, হয়তোবা আমি ভুল পথে এসে পড়েছি। আমি হয়তোবা অভাগীকে অন্য কোথাও রেখেছি। এ কথা বলেই অগ্নিধর পাখি উড়ে চলে যায় আর অভাগীকে খোঁজার চেষ্টা করে, কিন্তু বেশ খানিকটা জায়গায় খোঁজার পরও সে অভাগীকে কোথাও খুঁজে পায় না। আর এবার সে বড্ড চিন্তিত হয়ে পড়ে। না না, এখানে তো অভাগী কোথাও নেই। আমি বেশ অনেকটা জায়গায় ধরে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির চেষ্টা করলাম। আর তাছাড়া আমার ঠিক মনে আছে এই জায়গাতেই আমি অভাগীকে রেখেছিলাম, কিন্তু কিন্তু এই জায়গায় তো নেই, আর আশেপাশে কোথাও অভাগী নেই। তাহলে তাহলে কোথায় গেল? আর তাছাড়া আমার হাতে তো সময় নেই, সামান্য কয়েক ঘন্টা সময় আছে, আর এই সময়ের মধ্যে আমাকে আবার আস্তানায় ফিরে যেতে হবে। আর না হলে যে মহা বিপদে পড়ে যাব আমি। তাহলে কি করবো এখন আমি? অভাগী, অভাগী, কোথায় গেলে তুমি? আমাকে ক্ষমা করে দাও অভাগী। আমাকে এখন যে বাধ্য হয়ে আমার আস্তানায় ফিরে যেতে হচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। অগ্নিধর পাখি অভাগীকে খুঁজে না পেয়ে একরকম বাধ্য হয়ে সেখান থেকে তার আস্তানার উদ্দেশ্যে ফিরে যেতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিরমির ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।